আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই স্লাইডটার মধ্যে যদিও 89 স্লাইড দেখতে অনেক ভয় লাগে, বাট এবং আমি চেষ্টা করবো আজকের মধ্যে পুরো স্লাইডটা শেষ করার জন্য। হ্যাঁ, তো ভয় পাওয়ার আসলে কিছু নেই, কারণ অনেকগুলা পেজ হচ্ছে জাস্ট পুরো স্লাইডের মধ্যে যে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং এরকম যেমন দেখতেছো এরকম হচ্ছে এক লাইন এক লাইন করে আছে। আর জিনিসটা হচ্ছে অনেকগুলাই জিনিসপত্র আসলে তোমাদের যে মাথায় রাখা লাগবে এমন না, জাস্ট একবার পড়লেই অনেকগুলা স্লাইডে আছে। এমন আগের স্লাইডেও ছিল যে কমন প্রোগ্রামিং মিস্টেক কি হয় সেসব জিনিসপত্র, এটা জাস্ট তোমাদেরকে তোমরা যখন কোড করবা ওই জিনিসগুলো জাস্ট খেয়াল রাখবা যে যাতে এই ভুলগুলো আমরা না করি, বা এই টাইপ ভুল হয় এটা যেন আমার ভুল না হয়। জাস্ট এই জিনিসটার জন্য অনেকগুলা স্লাইড আছে। তো ওইসব ইনফরমেশন জাস্ট মানে একবার চোখ বুলাইলেই তোমাদের ইনশাল্লাহ মাথায় থাকবে। এটা একদম মানে আহ, খুব যে মনে রাখা লাগবে এমন কোনো কিছুই আসলে না। যাই হোক, আমরা যদি আজকে লেকচারটা শুরু করি, আমাদের এখানের মধ্যে সবার ফার্স্টে আমাদের যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে তোমার এই পার্টটুকু। আমি স্লাইড শোতে যাচ্ছি না, কারণ আমরা কোড ব্লকস এর মধ্যে একটু আসা যাওয়া করবো। এই জিনিসটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং কম্পাইলেশন প্রসেস। এই জিনিসটা বলার আগে আমি যদি একটু আমাদের কোডে যাই, এই কোডটার সাথে আমরা সবাই এখন পরিচিত। এখন পয়েন্টটা হচ্ছে কোড ব্লকস কিভাবে বুঝতেছে, বা আমরা যে একটা সি কোড লিখলাম এটা আমাদের মেশিন কিভাবে জিনিসটাকে প্রসেস করতেছে। এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করতে চাই, যে আমরা লিখলাম জিনিসটা ইংলিশে, আমরা বলতেছি যে আমরা প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের মেশিন আলটিমেটলি জিনিসটা বুঝে একটা হচ্ছে মেশিন কোড, 0 আর 1 এমন কিছু ইনফরমেশন। 0 আর 1ও আসলে হচ্ছে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ এমন কিছু ইনফরমেশন। তাহলে এই ইনফরমেশন গুলা আমাদের কোড থেকে কিভাবে মেশিনের কাছে যায়, ওই জিনিসটা যদি আমরা চিন্তা করি, মানে ফার্স্টে আমাদের একটু মানে যদি মনে করি আমরা কোড লেখার পর কি করি। আমাদের সবাই হচ্ছে একটা হলেও ল্যাব পেয়ে গেছি, তো আমি ধরে নিতেছি তোমরা বিল্ড করা রান করা এই জিনিসগুলো কিভাবে কি করে সবকিছুর সাথে তোমার পরিচিত। তো প্রথমেই আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে বিল্ড থেকে বিল্ড এই লেখাটা ক্লিক করি। আমি একটু যদি আমাদের এই কোডটা যেখানে আছে সেই ফোল্ডারটায় যাই, এই কোডটা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড, এই কোডটা এই দেখো হ্যালো ওয়ার্ল্ড ডট সি। এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট সি, এই কোডটা হচ্ছে এই জায়গাটার মধ্যে আছে। আমার এখানে দেখো শুধুমাত্র আমাদের সি সোর্স ফাইল, আর কোনো কিছু নেই। যতগুলা ফাইল আছে সবগুলাই হচ্ছে সি সোর্স ফাইল। এখন আমি যদি কোডটাকে বিল্ড করি, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে বলি যে সবার ফার্স্টে আমি যখন কোড লিখবো এবং আমি যখন এই যে বিল্ড করব, বিল্ড করা কথাটা মানে হচ্ছে আসলে অনেকগুলা প্রসেস একসাথে করে ফেলা শর্টকাট। তো বিল্ড করা জিনিসটা কেমন, সবার ফার্স্টে করে কি, আমি যদি বিল্ড করি, আমি বিল্ড কাজটা করি, বিল্ড করলে আমরা দেখতেছি 0 এরর্স 0 ওয়ার্নিংস হাবি যাবি, মানে কোডটা ঠিকভাবে বিল্ড হয়েছে। এখন এই কথাটা করা মানে কি, মানে হচ্ছে সবার ফার্স্টে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে প্রি প্রসেসর। প্রি প্রসেসর করে কি, যে তোমার এখানে এই যে হ্যাশ দিয়ে যে লাইনগুলো শুরু হবে এগুলাকে সে হচ্ছে আগে থেকে প্রসেস করবে। এই হ্যাশ ইনক্লুডের কাজটা কি ছিল, যে তুমি যে হেডার ফাইলটা নিচ্ছ সেই হেডার ফাইলটাকে তোমার কোডের মধ্যে ইনক্লুড বা পার্ট করা। সো ওই যে পার্ট করার কাজটা অ্যাকচুয়ালি করবে কম্পাইলারের একটা জিনিস, যে জিনিসটার নাম হচ্ছে প্রি প্রসেসর। এটা হচ্ছে আমার সোর্স কোড ডট সি, যেটা হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড ডট সি ফাইলটা। এই ফাইলটা সবার ফার্স্টে প্রি প্রসেসরের কাছে যাবে। প্রি প্রসেসর করবে কি, এই যে তোমার হ্যাশ ইনপুট যত লাইন আছে সেই লাইনগুলোকে সে হচ্ছে ওই মানে এই হেডার ফাইলের মধ্যে যে কোডটা লেখা আছে এই কোডটা তোমার কোডের মধ্যে নিয়ে আসবে, পুরো কোডটুকু। শুধু এটাই করবে না, সে আরো কিছু কাজ করবে। যেমন দেখো এই যে এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক লাইন দিছিলাম, একটা নিউ লাইন, এই লাইনটা দিছিলাম হচ্ছে যাতে কোডটা পড়তে সুবিধা হয় সেই জন্য। তো এই যাবতীয় যত কোড মানে যত কিছু তুমি করছো তোমার কোডটাকে পড়ার সুবিধার জন্য সবকিছু সে হচ্ছে নাই করে দিবে। কারণ তোমার পড়ার সুবিধার জন্য তুমি করছো, কিন্তু মেশিনের তো আসলে এটা দরকার নেই। মেশিন তো জাস্ট তুমি যা দিবা তাই। তো এই জন্য এই সব ব্ল্যাঙ্ক লাইন যেগুলো পড়ার সুবিধা সেগুলো সে নাই করে দেয়। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি কোনো কমেন্ট করো, যে আমরা কমেন্ট শিখছিলাম যেটা হলো হ্যাশ অ্যাস্টেরিক্স অথবা ডাবল স্ল্যাশ এগুলা দিয়ে। যদি আমি এখানে একটা কমেন্ট করি, জাস্ট কথার কথা, এই যাবতীয় যত কমেন্ট যেটা হচ্ছে তুমি তোমার সুবিধার জন্য লিখছো সেই জিনিসগুলো প্রি প্রসেসর নাই করে দেয়। তো যখন এই সোর্স কোডটা প্রি প্রসেসরের ভিতর দিয়ে যায়, প্রি প্রসেসর হচ্ছে যাবতীয় যত হেডার ফাইল আছে সবার কোড এখানে নিয়ে আসে, যত কমেন্ট আছে সবকিছু নাই করে দেয়, যত ব্ল্যাঙ্ক লাইন তুমি কোড সুন্দর করার জন্য যা কিছু করছো সবকিছু সে হচ্ছে নাই করে দেয়। কারণ মেইন যে ইনফরমেশন সেটা আমার মেশিনের কাছে গেলেই হইলো, তুমি সুন্দর করার জন্য কি করছো সেটা কোনো দরকার নাই, মানে মেশিনের জন্য দরকার নাই। যাই হোক, তো প্রি প্রসেসরের কাজটা হচ্ছে তাইলে এই জিনিসগুলা। এরপর কি হয়, প্রি প্রসেসরের থেকে দেন যায় হচ্ছে কম্পাইলারের কাছে। কম্পাইলার হচ্ছে সোর্ট অফ একটা মানে কি বলবো একটা অ্যালগোরিদম টাইপ রান করে বা কোনটা পিছনে বলতে পারো, যেটা হচ্ছে
এই পুরো কোডটুকু এখন কিন্তু এই হ্যাশ ইনক্লুড stdio.h এমন কিছু নাই, এখানে হচ্ছে কিছু কোড আছে, যাবতীয় যত কোড আছে সবগুলা সে কোড গুলাকে সে সামহাউ একটা অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে। এই যে সামহাউ কথাটা বলছি, এখানে আসলে অনেক রকম কি বলবো কোড রান হয়, ইন্টারনালি অনেক রকম কোড রান হয়, বাট ওই জিনিসে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের আইডিয়াটা বুঝলে হইলো যে পুরো কোডটুকে সে সামহাউ একটা অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে। অ্যাসেম্বলি কোড জিনিসটা কি, আমরা এটা একদম ফার্স্ট লেকচারে দেখছিলাম যে ৩ রকম ল্যাঙ্গুয়েজ ছিল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন কোড। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের বোঝা হচ্ছে কম্পারেটিভলি একটু কঠিন, বাট মানে মেশিনের কাছাকাছি, কিন্তু পুরো সেটাও মেশিন যে ক্লিয়ারলি বুঝতে পারে এমন কিছু না। পয়েন্টটা হচ্ছে এই কোডটাকে সে সবার ফার্স্টে একটা অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে, আর এই অ্যাসেম্বলি কোডটা হচ্ছে একটা নতুন একটা জিনিসের কাছে যায়, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। সো কম্পাইলার থেকে সবার ফার্স্টে সি কোডটা হয়ে যায় অ্যাসেম্বলি কোড, এই অ্যাসেম্বলি কোডটা দেন যায় হচ্ছে একটা অ্যাসেম্বলারের কাছে। অ্যাসেম্বলারটা হচ্ছে আরেক রকম, তুমি কম্পাইলারটা বুঝতে পারো। সেই অ্যাসেম্বলারটা করে কি, এই অ্যাসেম্বলি কোডটাকে একটা অবজেক্ট ফাইলে জেনারেট করে। অবজেক্ট ফাইল জিনিসটা কি, অ্যাসেম্বলি কোডটাও আসলে ইংলিশ কোড। তোমাদের যদি একটু মনে থাকে, আমাদের একটা মানে ছোট্ট লাইনের এক্সাম্পল ছিল যে লোড R1, R2 এমন কিছু একটা লাইন মোস্ট প্রবাবলি ছিল আগের স্লাইডটাতে। তো ওই কথাটা বোঝাচ্ছিল যে একটা রেজিস্টার থেকে অন্য একটা রেজিস্টারে কপি করা। রেজিস্টার কথাটা মানে হচ্ছে একটা মেমোরি। তোমাদের কথাগুলো একটু কনফিউজিং লাগতে পারে, বাট জাস্ট এটা মাথায় রাখো যে অ্যাসেম্বলি কোডটাও আসলে একটা ইংলিশ কোডই, কিন্তু একদম যে আমাদের বোঝার সুবিধার মতো ইংলিশ কোড এমন না, একটু কম্পারেটিভলি মেশিনের কোডের কাছাকাছি কোড। তো সেই অ্যাসেম্বলি কোডটাকে যখন অ্যাসেম্বলার, যেটা হচ্ছে আরেকটা কম্পাইলার টাইপ, সেই জিনিসটা মানে প্রসেস করে, সে তখন একটা অবজেক্ট ফাইল জেনারেট করে। এই অবজেক্ট ফাইলটা আসলে হচ্ছে আমাদের মেশিন কোড। অবজেক্ট ফাইলটাই হচ্ছে আমাদের মেশিন কোড। এই অবজেক্ট ফাইলটাকে আমি একটু পরে দেখাবো যে অবজেক্ট ফাইলটা আসলে কেমন। আমি তার মাঝে আরেকটু কথা বলে রাখি যে শুধু অবজেক্ট ফাইল জেনারেট করে আসলে কাজটা শেষ হয়ে যায় না। জিনিসটা হচ্ছে অবজেক্ট ফাইলের মধ্যে তুমি যখন এই যে প্রিন্টএফ কথাগুলো লিখতেছো, এই যে একটা ফাংশন লিখলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এই প্রিন্টএফটা আমরা কি বলছিলাম আসলে কোথায় লেখা আছে, এই হেডার ফাইলের মধ্যে। তো এই যে প্রিন্টএফ কথাটা লিখলে তোমাকে আসলে হেডার ফাইলের মধ্যে যে কোড আছে সেই কোডটা এক্সিকিউট করতে হবে, যাতে ওই কোডের থ্রুতে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা তুমি কনসোলে প্রিন্ট করতে পারো। এই কাজটা যে করতে হবে এইটা কম্পাইলার আগে থেকে জানে না। তো ওই যে হেডার ফাইলের মধ্যে যে কোডটা, সেটাকে আমরা বলি লাইব্রেরি। সেই লাইব্রেরির কোডটার সঙ্গে এই কোডটা যে একটা লিঙ্ক করতে হবে, মানে যখন আমার কম্পাইলার এই লাইনটা দেখবে তাকে আসলে লাইব্রেরির কোডটা এক্সিকিউট করতে হবে। এই জিনিসটা বোঝানোর কাজটা করে হচ্ছে আমাদের লিঙ্কার। মানে লিঙ্কার নামে একটা জিনিস আছে যে কি করে অবজেক্ট ফাইল বা এই মেশিন কোডের মধ্যে কোন কোডের সাথে কার লিঙ্ক আছে, মানে লাইব্রেরির কোন পার্টির সাথে লিঙ্ক আছে সেই লিঙ্কটা করে দেয়। তো লিঙ্কারের কাজ হচ্ছে অবজেক্ট ফাইল আর লাইব্রেরির মধ্যে লিঙ্ক করা, এবং এই পুরো প্রসেসটা যখন কমপ্লিট হয় সে আলটিমেটলি হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল জেনারেট করে। এই এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে আমি যখন এই কোডটাকে রান করি সেই জিনিসটা হচ্ছে আমাকে শো করে। স্যার, হ্যাঁ বলো। লাইব্রেরি থেকেই তো stdio.h টা সে কল করছে। না, লাইব্রেরিটা মানে এই যে হেডার ফাইল আমরা কি বলছিলাম, এটার মধ্যে আসলে অনেক রকম কোড লেখা আছে। এই পুরো জিনিসটাকে আমরা বলতে চাচ্ছি লাইব্রেরি। মানে পয়েন্টটা হচ্ছে জি স্যার, প্রি বুঝছি। প্রসেসর পুরো কোডটুকু এখানে বসায় দিছে, কথার কথা মনে করো। তো পুরো কোডটুকুর মধ্যে তোমার প্রিন্টএফ আছে, আরো অনেক কিছুই আছে। জাস্ট আমি প্রিন্টএফ এর এক্সাম্পলটা দেই। মনে করো এখানে প্রিন্টএফ যদি তোমার কোডের মধ্যে লেখা থাকে কি করতে হবে, এগেইন তুমি মেশিনকে সবকিছু বলে দাও, আগে থেকে ওরা কোনো কিছু জানে না। যদি তোমার কোডের মধ্যে প্রিন্টএফ থাকে তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এই জায়গার মধ্যে লেখা আছে। এখন কথা হচ্ছে তোমার মেইন কোড অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোথা থেকে, এই জায়গা থেকে। জি স্যার। এই যে প্রিন্টএফটা, এটা যদি তোমার মানে মেশিনটা দেখে তাহলে যে উপরে একটা কোড এক্সিকিউট করতে হবে এটাও মেশিন আগে থেকে জানে না, মানে অ্যাটলিস্ট লিঙ্কারের আগ পর্যন্ত সে জানতো না। সে জাস্ট কোডটাকে রেডি করে রাখছে। লিঙ্কার করে কি, ওই যে উপরে যে লাইব্রেরি গুলো আছে তার সঙ্গে নিচে যে কোড গুলো আছে তার মধ্যে লিঙ্ক করে দেয়। তো তোমার যদি উপরে প্রিন্টএফ থাকে আর তুমি নিচে প্রিন্টএফ কথা দেখো, তাহলে এই প্রিন্টএফ থাকা মানে হচ্ছে উপরে প্রিন্টএফ এক্সিকিউট করতে হবে। এই ইনফরমেশনটা প্রসেস করে হচ্ছে লিঙ্কার। তো যখন এই জিনিসটা হয়ে যায়, এরপর তুমি যখন ওই এক্সিকিউটেবল কোডটা রান করো তখন হচ্ছে দেখা যায় যে আমার কোডটা রান করছে এবং কনসোলের মধ্যে একটা আউটপুট দেখা যাচ্ছে। এগুলা সবই আসলে একটু মোটা লাগে বলা, কারণ বুঝতে পারতেছো যে এই যে কম্পাইলার থেকে অ্যাসেম্বলি কোড বলছি, এখানের মধ্যে আমরা একটা বিশাল ইনফরমেশন গ্যাপ দিয়ে যাচ্ছি। মানে পয়েন্টটাই হচ্ছে এটা যে আইডিয়াটা বোঝা যে কোন জায়গা থেকে কি হচ্ছে। আমি একটু আরেকটা জিনিস দেখাই, যে দেখো এখানে যে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা ছিল একটু আগে দেখাচ্ছিলাম কি এখানে সব ছিল সি ফাইল, এখানে আরো দুইটা জিনিস চলে আসছে। একটা হলো ও ফাইল
এটাই হচ্ছে আমাদের অবজেক্ট ফাইলটা .o। আর আরেকটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, সেটা যদি দেখো এটা অ্যাপ্লিকেশন লিখছে যে এটা আসলে .exe। .exe-টাকেই অটোমেটিক্যালি আমাদের উইন্ডোজে দেখা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো hello world.o এই জিনিসটা যদি আমরা একটু দেখি, একটা মিনিট। আচ্ছা, এই hello world.o এই জিনিসটা যদি আমরা একটু দেখি, এখান থেকে এনে সাবলাইম দিয়ে যদি ওপেন করে দেখো, পুরো জিনিসটা কিসে আছে? 4C01, মানে বুঝতেছে কিছু নাম্বার। আচ্ছা, এই জিনিসটা কিসে আছে কেউ কি বলতে পারবা? এটা কি বাইনারি? হ্যাঁ, কে বললাম? হেক্সাডেসিমাল। এক্স্যাক্টলি, এই জিনিসটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে। এই যে 4C01, সি দেখে আসলে বুঝতেছো যে আমাদের ওই যে হেক্সাডেসিমালে এবিসিডি এরকম করে যেত, সেই ইনফরমেশনটা হচ্ছে এখানে এনকোড করা আছে। তো প্রত্যেকটা মানে এই ইনফরমেশনটাকে অবশ্যই বাইনারিতে কনভার্ট করা পসিবল। তো মেশিন কি করে, এই হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করে এবং তার রেসপেক্টে যা বুঝার ওই ইনফরমেশন বুঝে নেয়। এগেইন দেখো মেশিন কোডটা দেখতে কি ভয়ানক। এই মেশিন কোডটাই মানে মেশিনের জন্য বোঝা খুবই সহজ। তোমাকে যদি বলি এই কোডটা লেখো, তুমি আর মানে এর দিকে তাকাবো না। তো পয়েন্টটাই হচ্ছে এইটা, আমাদের খুব সুন্দর ইংলিশ লেখা, সেই জিনিসটা এক একটা স্টেপ পার করতে 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 আলটিমেটলি একটা অবজেক্ট ফাইলে পরিণত হয়। সেই অবজেক্ট ফাইলের চেহারাটা হচ্ছে এমন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন কোড। এই অবজেক্ট ফাইলের মধ্যে এখানে তোমার লাইব্রেরি গুলো ইনক্লুড করা আছে। তো কোনটার সাথে কোন কল হবে সেই ইনফরমেশনটা হচ্ছে করে দেয় লিঙ্কার। তো আলটিমেটলি পুরো জিনিসটা প্রসেস হয়ে আমার একটা এক্সিকিউটেবল জেনারেট হয়, সেটা হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা যদি এখান থেকে রান করি, আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে শো করে। সি এর যে ফুল কম্পাইলেশন প্রসেস, অনেকগুলো কথা একসাথে বলে দেওয়া হয়েছে। তো এই পুরো আইডিয়াটা বুঝতে কারো কোনো জায়গায় কোনো কনফিউশন আসছে বা কোশ্চেন, যে কোনো কিছু ইজ ফাইন, মানে এগিন। ওকে, অনেকগুলো কথা আমি আসলে মুখে মুখে বলে দিচ্ছি, বাট এই কথাগুলো আসলে স্লাইডের মধ্যেই মানে মোটামুটি ভালো করে লিখে দেওয়া আছে। সো ওইটাও যদি তোমরা ফলো করো, দ্যাটস অলসো ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে আগাই, এখানের মধ্যে ওই যে বলতেছিলাম যে জাস্ট এক লাইন করে আছে, এই জিনিসগুলো আমি মুখে বলতেছি না, বাট তোমরা একটু একবার হলেও রিডিং করো। ইন দ্যাট কেস দেখবা হচ্ছে মানে তোমাদের কোড করার জন্য হয়তো অনেক সুবিধা হইতেছে। সো একটু সামনে আগে যাই। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কোড নিয়ে আমরা ডিসকাস করবো। এই কোডটাও আমরা বলছি যে নিউ লাইন জিনিসটা কিভাবে কাজ করে বা একাধিক প্রিন্টার থাকা মানে আসলে কিভাবে, এগুলো নিয়ে আমি তাহলে এখন আর বলতেছি না। আচ্ছা, নেক্সট কোড যেটা, আচ্ছা নেক্সট কোডটা হচ্ছে এরকম চেহারা, ঠিক আছে? এখানের মধ্যে অনেক রকম কমেন্ট করা আছে। এগেইন কমেন্ট গুলো হচ্ছে তোমাদের কোডটা পড়ার সুবিধার জন্য, তোমরা যখন স্লাইডটা পড়বা কমেন্টটা পড়লেও হচ্ছে বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কি হচ্ছে। তো আমি এই কমেন্ট গুলো আসলে অ্যাড করে দিই, কারণ আমি মুখোমুখি এখন আর কি মোটামুটি ডিসক্রাইব করা ট্রাই করবো। তো এই কোডটার মেইন কাজটা হচ্ছে দুইটা সংখ্যা ইউজারের কাছ থেকে, আগে আমরা প্রবলেমটা বলি কোডের দিকে না তাকায়। প্রবলেমটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব আউটপুট নিব, সবই হয় হচ্ছে কনসোলে। তো কনসোলের মধ্যে ইউজার থেকে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব, ওই দুইটা সংখ্যা আমরা হচ্ছে যোগ করে থার্ড একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব এবং সেই ভ্যারিয়েবলের আউটপুটটা হচ্ছে শো করব। এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে দুইটা সংখ্যা ইনপুট নিব, যোগ করব, অন্য একটা ভ্যারিয়েবল রাখবো, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে শো করব। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা ইনপুট দিব, ইউজার যা ইচ্ছা তা ইনপুট দিতে পারে, দুইটা সংখ্যা। আচ্ছা, দুইটা সংখ্যা হবে একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা ইনপুট দিচ্ছি না আপাতত। তো ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা যখন আমরা ইনপুট নিলাম, এই দুইটা সংখ্যা আমরা দুইটা ভ্যারিয়েবলে রাখবো। ভ্যারিয়েবল জিনিসটা, আচ্ছা ভ্যারিয়েবল এখনো ডিসকাস করিনি। দুইটা সংখ্যা হচ্ছে আমরা কোন একটা জায়গায় রাখবো, সেই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে থার্ড কোন একটা জায়গায় রাখবো, এবং সেই যে কোন একটা জায়গায় রাখলাম সেই ভ্যালুটা আলটিমেটলি আমরা হচ্ছে ইউজারকে শো করবো যে তোমার এই দুটো সংখ্যা যোগ করলে এমন কিছু একটা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রবলেম ডেসক্রিপশন। কথাটা হচ্ছে এখন এই জিনিসগুলো আমরা কিভাবে আনবো।